দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবর মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমি আজকে যে ভিডিওটি আনতে যাচ্ছি আপনার সামনে, আমি আজকে কিছু ফিডিং টিপস দেবো। আমি সবসময় বিভিন্ন খাবারের ব্যাপারে বলি, তবে আপনাদেরকে জানতে হবে কিছু ফিডিং টিপস যদি আপনি আপনার বাবুকে অ্যাপ্লাই করেন আপনার বাবুর খাবারে, তাহলে কিন্তু আপনার বাবুর স্বাস্থ্য সুরক্ষিত হবে। নাম্বার ওয়ান, প্লিজ আপনার বাবুর খাবারে ভ্যারিয়েশন আনুন। একই রকম খাবার বাবুকে দেবেন না বারবার, তাহলে কিন্তু অত্যন্ত বিরক্তিকর হয়ে যাবে। আপনি নিজেও যদি চিন্তা করে দেখেন, প্রতিদিন যদি আপনি একই রকম খাবার খান তাহলে আপনার কী অবস্থা হবে। 2 নম্বর, আপনার বাবুর খাবারে প্রতিদিন একটা করে সুপার ফুড আপনি রাখবেন। আমি আমার বিভিন্ন ভিডিওতে অসংখ্য সুপার ফুড পরিচয় করে দিয়েছি। আপনার বাবুর প্রতিদিনের খাবার তালিকায় একটু করে সুপার ফুড রাখুন। সেই সুপার ফুড এটা ডিম হতে পারে, ঘি হতে পারে, ফ্ল্যাক্সিড বা তিসির তেল বা তিসির বীজ হতে পারে। এই ধরনের বিভিন্ন সুপার ফুড আমি চিনিয়ে দিয়েছি আপনাদের, সেগুলো আপনারা অ্যাপ্লাই করুন। নাম্বার 3, অবশ্যই আপনার বাবুর খাবারে প্রতিদিন প্রোটিন জাতীয় খাবার, ফাইবার জাতীয় খাবার এবং হেলদি ফ্যাটস, আমি আবারও বলছি, প্রোটিন, হেলদি ফ্যাটস এবং ফাইবার জাতীয় খাবার আপনি রাখবেন। প্রোটিন কোন খাবারে পাওয়া যায়, ফ্যাট কোনভাবে খাওয়া যায়, ফাইবার কোন খাবারে পাওয়া যায় আমি মনে করে দিচ্ছি। বিশেষ করে যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে, যাদের হজমের প্রবলেম আছে, তাদের কিন্তু ফাইবার জাতীয় খাবার চমৎকারভাবে কাজ করে। সুতরাং এই 3টা টিপস যদি আপনি ফলো করতে পারেন আপনার বাবুর খাবারে প্রতিদিন, তাহলেই তার খাবারটা ফলপ্রসূ হবে। অযাচিত বাইরের প্যাকেট জাতীয় খাবার না খাই আপনাকে এই ধরনের অভ্যাস করুন, তাহলে আপনার বাবুর স্বাস্থ্য সমুন্নত হবে। আল্লাহ হাফেজ।